আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হজ একজন মানুষের জীবনের সবচেয়ে ইউনিক এক্সপেরিয়েন্সগুলোর মধ্যে একটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে হজের উৎসাহ দেব এবং যারা ইতিমধ্যেই হজ করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য কয়েকটা ভিডিওতে আমি ইনশাল্লাহ হজ এবং উমরার পদ্ধতি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য ব্যাখ্যা করব, যেন হজ পালন করার কাজটা আপনাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ। এই বিষয়ে আমার বইটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আশা করি এটি আপনাদের জন্য উপকারী হবে। এই বই সংগ্রহের জন্য প্রয়োজনীয় লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে এবং আপনারা আমার চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে হজ এবং উমরার পদ্ধতি সম্পর্কে ভিডিওগুলো সব এক জায়গায় থাকবে। আপনারা সেগুলো দেখলে সিরিয়ালি স্টেপ বাই স্টেপ হজ এবং উমরার নিয়মগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের প্রথম যে আলোচনা, সে আলোচনায় আসি। হজ কেন করবেন? আপনাদেরকে আমি অত্যন্ত চমৎকার একটা ঘটনা শোনাব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, মিশর বিজয়ী বিখ্যাত সাহাবী, আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন। তিনি কিন্তু একটা দীর্ঘ সময় ইসলামের পাড় শত্রু ছিলেন। ইসলামের বিরুদ্ধে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে হেদায়েতের জন্য উন্মুক্ত করে দিলেন এবং তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন। তিনি যখন ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনার ডান হাত বাড়িয়ে দিন, আমি বায়াত নিব। বায়াত নেওয়া মানে আনুগত্যের শপথ করা। সেই সময় ইসলাম গ্রহণের এটা পদ্ধতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান হাত বাড়ালেন, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার হাতটা সরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, মা লাকা ইয়া আমর, কি ব্যাপার আমর? আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরাদতু আন আশতারিত, আমার একটা শর্ত আছে, আমি একটা শর্ত দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাশতারিতু মাযা, তুমি কি শর্ত দিবে? তিনি বললেন, আইয়ুগফার আলী, আমার শর্ত হচ্ছে আমাকে ক্ষমা করতে হবে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। তিনি অতীতে ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করেছেন, অনেক সক্রিয় ছিলেন। তিনি চাচ্ছেন যে ইসলাম গ্রহণের মাধ্যমে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে তিনি একটা নতুন জীবন শুরু করবেন। আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা সবাই কিন্তু, আমরা প্রত্যেকেই, আমার মনে হয় আমরা ভাবি যে যদি নতুন একটা জীবন শুরু করতে পারতাম। ইসলামে আমাদের এই নতুন জীবন শুরুর অনেকগুলো সুযোগ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিনি তখন ইসলাম গ্রহণ করেন, তিনি ইসলাম গ্রহণ করতে যাচ্ছেন, তিনি তাকে বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তুমি কি জানো না যে ইসলাম অতীতের সমস্ত গুনাহকে মুছে দেয়? ইসলাম সমস্ত গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়ে নতুন জীবন শুরুর একটা সুযোগ। আমরা তো মুসলিম, মুসলিমদের জন্য এরপর তিনি আরও দুইটা জিনিসের কথা উল্লেখ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে। তারপর বললেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত, অমুসলিমদের দেশ ছেড়ে মুসলিমদের দেশে চলে আসা। যখন কেউ অমুসলিমদের দেশে ইসলাম গ্রহণ করে, তার কর্তব্য হচ্ছে সেই দেশ ছেড়ে মুসলিমদের দেশে হিজরত করে চলে আসা। অমুসলিমদের মধ্যে বসবাস করা বৈধ নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ কাজ এবং এটা এত গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতে পারছেন যে ইসলাম গ্রহণের মতো একই ক্যাটাগরিতে এটাকে নিয়ে আসা হয়েছে, যে এর দ্বারা অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কারণ হিজরত করার জন্য প্রচুর স্যাক্রিফাইসের প্রয়োজন হয়। এবং 3 নম্বর যেটা তিনি বললেন সেটা হচ্ছে, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা যদি আমাদের অতীতের গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়ে নতুন জীবন শুরু করতে চাই, আমাদের অবশ্যই হজ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস, যে আল্লাহর জন্য হজ করবে, আল্লাহর জন্য হতে হবে ইখলাস সহকারে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং শর্ত হচ্ছে ফালাম ইয়ারফুস, সে রাফাস থেকে মুক্ত থাকবে। রাফাস শব্দটার অর্থ হচ্ছে, দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে গালাগালি, অশালীন কথাবার্তা। আরেকটা অর্থ
যে একান্ত দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর যে একান্ত মেলামেশা আছে, স্বামী স্ত্রী মিলিত হওয়া, অথবা তাদের মধ্যে রোমান্টিক কোনো কথাবার্তা অথবা আচরণ, এই সব কিছু রাফাসের মধ্যে পড়ে। এই কাজগুলো হজ এবং ওমরার ইহরাম অবস্থায় নিষিদ্ধ। কাজে এই কাজগুলো করা যাবে না। এগুলো বিবরণ আমরা সামনে বিস্তারিত দেখব যে কোন কোন কাজ ইহরাম অবস্থায় নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার হজটা রাফাস থেকে মুক্ত, ওয়ালাম ইয়াফসুক, গুনাহ থেকে মুক্ত। এই হজের মধ্যে সে গুনাহ থেকেও দূরে থাকবে, পাপ কাজ থেকে দূরে থাকবে, ঝগড়া বিবাদ সব যাবতীয় খারাপ কাজ থেকে দূরে থাকবে। রাজিয়া কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সে নবজাতকের মতো সে পাপ মুক্ত হয়ে ফিরে আসবে। অনেক বড় একটা সুযোগ। এই প্রসঙ্গে আমি আপনাকে বলতে চাই, আমার প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আপনার মনে কষ্ট নেবেন না। আমরা অনেকেই হজের সময় চিন্তা করি যে এখন দাড়িটা শেভ না করি, হজ থেকে ফিরে গিয়ে দাড়িটা শেভ করব, হজ থেকে ফিরে গিয়ে একটু লিপস্টিক ব্যবহার করব, হজ থেকে ফিরে গিয়ে আবার কিছু শরীয়ত বিরোধী কাজ যেগুলো আমরা করতে অভ্যস্ত সেগুলোতে আবার ফিরে যাব, হজের কয়েকদিন বন্ধ রাখি। এই যে অন্তরের মধ্যে গুনাহের একটা ইচ্ছা আমরা পুষে রাখলাম, এর কারণে কিন্তু আমার হজটা, যেই হজের জন্য ক্ষমার গ্যারান্টি আছে, সেই হজটা না হতে পারে। কারণ কি? কারণ আমরা অনেকে জানি না যে এই যে আমি নিয়ত করলাম মনে মনে, কারণ নিয়ত কিন্তু মনের জিনিস, মনের মধ্যে সংকল্প আছে। আল্লাহ জানেন যে ফিরে গিয়ে আবার গুনাহ করব, এটাই কিন্তু একটা গুনাহ। তাহলে আমার এই হজটা কিন্তু গুনাহ থেকে মুক্ত হলো না। এই জন্য হজ করতে গেলে এর আগেই আমাদেরকে সিনসিয়ার খাঁটি তওবা করতে হবে যে না, আর পূর্বের জীবনে আমি ফিরে যাব না। সেই সময় সেই ক্ষেত্রে হজটা আমাদের মাবরুর হজ হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এজন্য হজ হচ্ছে জান্নাত লাভের গ্যারান্টি। আল হাজ্জুল মাবরুর কি? সহজ কথায়, এক নম্বর যে হজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক হয়েছে, নিয়ম মতো, ইসলামের নিয়ম অনুযায়ী হজ হয়েছে। দুই নম্বর, এই হজটা পাপমুক্ত। এই হজে কোনো অন্যায় কাজ হয়নি এবং ইহরাম বিরোধী কোনো কাজ হয়নি। এই মাবরুর হজের জন্য, এটা হচ্ছে বললাম সংক্ষেপে, যদি বিস্তারিত আমরা দেখতে চাই কয়েকটা বৈশিষ্ট্য আছে। এই হজটা ইখলাস সহকারে করতে হবে, একমাত্র আল্লাহর জন্য। হাজি পরিচয়, হাজি নামটা লাগানোর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নয়। অনেকে রাজনৈতিক কারণে হজ করেন, অনেকে সামাজিক কারণে হজ করেন। এই ধরনের হজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে। দুই নম্বর, এটা শিরক থেকে মুক্ত হতে হবে। হজ্জের শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরিক নেই। আমরা হজে এই ঘোষণা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসার আগেও অবিশ্বাসীরা হজ করত। কুরাইশ মুশরিকরা, তারা হজ্জের পৃষ্ঠপোষক হিসেবে তারা গোটা বিশ্বে কিন্তু মর্যাদার অধিকারী ছিল, কিন্তু তাদের সেই হজ ছিল শিরকপূর্ণ হজ। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল না। এই জন্য হজকে শিরক মুক্ত হতে করতে হবে। আমাদের জানতে হবে যে শিরক কী এবং আমাদের জীবনে কী কী শিরক আমরা আমাদের সমাজে করে যাচ্ছি মুসলিম হওয়া সত্ত্বেও। এই সমস্ত শিরক থেকে আমাদের বেঁচে প্রকৃত যে আল্লাহর ধর্ম তাওহীদ, সেই তাওহীদের উপর আমাদেরকে আসতে হবে। সেই তাওহীদ নিয়ে আমাদেরকে হজ করতে হবে। 3 নম্বর, সুন্নাত অনুযায়ী হজ করতে হবে। এই জন্য হজ সম্পর্কে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জন না করে কেউ আপনার হজে যাবেন না। এই জন্য আমি বলছি যে বইটার লিঙ্ক, যে বইটার ছবির শুরুতে দিয়েছি, আমি বইটি পড়ুন, অথবা অন্য যে কোনো ভালো অথেন্টিক বই পড়ুন, শিখে এবং বিশুদ্ধ সোর্স থেকে হজ শিখবেন। কারণ এই সমাজে এখন ভুল হজ শেখানোর অনেক মানুষ আছে। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বিশুদ্ধ হজ শিখেই একমাত্র আপনার হজ করা উচিত, সুন্নত অনুযায়ী হজ করা উচিত, যদি হজটা কবুল হতে হয়। এবং আপনার হালাল উপার্জন থেকে আপনি হজ কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ কবুল করেন না। কাজেই আমার হজটা যদি হারাম সম্পদ থেকে হয় তাহলে এর সওয়াব কমে যাবে, এটা মাবরুর হজ হবে না, সওয়াব জিরো হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। যদিও হজের ফরজ আদায় হবে, বেশিরভাগ আলেম বলেছেন হজের ফরজ আদায় হবে, কিন্তু এই হজটা থেকে কাঙ্ক্ষিত সুফল আমরা আশা করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যাকারা রাজুল, একজন
লোকের কথা বলছেন, সেই লোকটার অবস্থা অনেকটা এই হাজি সাহেবের মতোই। ইউতিলুস সাফার, দীর্ঘ সফরে আছে। আশআস আকবার, তার চুল এলোমেলো, তার পোশাক ধুলিমলিন। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব ইয়া রব, দুই হাত আকাশের দিকে তুলে সে দোয়া করছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম, তার খাদ্য পানীয় পোশাক সব কিছু হারাম, তার শরীরটা হারামের দ্বারা লালিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার ডাকে আল্লাহ সাড়া দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে একজন যদি হারাম উপার্জন দিয়ে হজ করতে যায়, তার অবস্থা ঠিক এরকম, তার ডাকে সাড়া পাওয়ার সম্ভাবনা কম, খুবই কম। এই হজ হচ্ছে তওবা সহকারে, যে কথা আগেই বললাম, যে হজের পরে আমি নতুন মানুষ হব, আমি তওবা করে তারপর হজে যাব। আমি হজ করার পর আবার পূর্বের জীবনে, আল্লাহ বিরোধী জীবনে ফিরে যাব, এই মানসিকতা নিয়ে আমাদের হজ করলে সে হাজে মাবরুর হওয়ার সম্ভাবনা নাই। 6 নম্বর হচ্ছে যাবতীয় নিষিদ্ধ বিষয়ে হজে আমার পরিহার করতে হবে, সমস্ত নিষিদ্ধ বিষয় দূরে থাকতে হবে। এবং এই হজটা গ্রহণযোগ্য, কবুল, মাবরুর হজ হয়েছে কিনা একটা সুন্দর লক্ষণ আছে। আলেমগণ বলেন, যদি আমরা দেখতে পাই হজের পর এই মানুষটা একটা নতুন মানুষ, সে আল্লাহর আনুগত্যের উপর ফিরে এসেছে, তার জীবনের ভুলগুলো, দোষগুলো সংশোধন করে এখন আল্লাহর পথে সে চলছে, তাহলে এই পরিবর্তনটা হচ্ছে লক্ষণ যে তার হজটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন। এখানে আমরা এক নজরে হজের ফজিলতগুলো দেখতে পাচ্ছি। হজ হচ্ছে সর্বোত্তম জিহাদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফদালাল আমাল, আফালা নুজাহিদ। তিনি বলছেন যে, হে আল্লাহর রাসূল, আমরা দেখতে পাচ্ছি যে জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল, আমরা মেয়েরা তাহলে জিহাদ কি করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা জিহাদ করবে না কেন? লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুন মাবরুর, তোমাদের জন্য একটা অপরচুনিটি আছে, তোমাদের জন্য রয়েছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিহাদ, আল হাজ্জুল মাবরুর, পাপ মুক্ত বিশুদ্ধ হজ, হাজ্জে মাবরুর। এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। হজ গুনাহ থেকে মুক্তি এবং জাহান্নাম থেকে মুক্তির সুযোগ। মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা, সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিবসে। আরাফার দিবস একমাত্র হাজি সাহেবরা এটা অ্যাভেল করতে পারেন, বিরাট সৌভাগ্য। ওয়া ইন্নাহু লায়াদনু, এই দিন আল্লাহ তাআলা নিকটবর্তী হন। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানে উপস্থিত হাজিদেরকে নিয়ে তার ফেরেশতাদের কাছে গর্ব করেন, গর্ব করে বলেন, মা আরাদাহা উলা, তারা কিসের আশায় এসেছে? পরিবার পরিজন ত্যাগ করে, তাদের প্রিয় সম্পদ ব্যয় করে কেন তারা এখানে আসলো? আল্লাহ প্রশ্ন করেন। অর্থাৎ আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি অর্জন ছাড়া নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যই তাদের নেই। অন্য বর্ণনায় এসেছে, ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহর দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়াকুলু উনজুরু, তিনি বলেন, ফেরেশতাদেরকে বলেন, উনজুরু ইলা ইবাদি শু'সান গুবরান, আমার এই বান্দাদের দিকে দেখো, এলোমেলো চুল, ধুলিমলিন পোশাকে তারা এসেছে। আশহিদু, তোমরা সাক্ষী থাকো, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আন্নী ক্বাদ গাফারতু লাহুম যুনুবাহুম, আমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। ওয়া ইন কানাত আদাদা কাতরিস সামা, আকাশের যত বৃষ্টির ফোঁটা, এই বৃষ্টির ফোঁটার সমান সংখ্যক গুনাহ হলেও সেগুলো আমি মাফ করে দিলাম। এবং হজ হচ্ছে দোয়া কবুলের অন্যতম উপলক্ষ। এই আরাফার দিন, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। দোয়া কবুল করার যে অন্যতম স্থান এবং সময় আছে, যে এর মধ্যে অন্যতম হচ্ছে আরাফার ময়দান। জীবনের যত দোয়া আপনি যদি এই দিন কবুল করিয়ে আনতে না পারেন, তাহলে আর কবে? এবং হজ পালনকারী হচ্ছেন আল্লাহর অতিথি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মুতামির, আল্লাহর রাস্তায় যোদ্ধা, হজ এবং উমরাকারী, তারা কি? তার ওয়াফদুল্লাহ, আল্লাহর ডেলিগেশন, রাজকীয় অতিথি। দাআহুম ফাআজাবুহ, আল্লাহ তাদেরকে ডেকেছেন, ফলে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এসেছে। ওয়াসআলুহু ফাআতাহুম, এর বিনিময়ে তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছেন। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি
যে এই হজটা আমাদের পড়ে যায় বছরের শ্রেষ্ঠ 10টা দিবসের মধ্যে। জিলহজ মাসের দুলহিজ্জার 10 দিন বছরের শ্রেষ্ঠ দিবস, রমাদানের শেষ 10 রাত্রি বছরের শ্রেষ্ঠ রাত্রি, আর দুলহিজ্জার প্রথম 10 দিন বছরের শ্রেষ্ঠ 10টি দিন। এই দিনগুলোর আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে এই দিক থেকে আমরা বুঝতে পারছি যে হজ এবং উমরার যে অনুষ্ঠানগুলো, যার বেশিরভাগ এই 10 দিনের মধ্যে পালন করা হচ্ছে, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলোর ফজিলত কত বেশি। এরপর আপনি হজ করবেন, এখানে আপনার আরেকটা বিরাট অপরচুনিটি অ্যাড হবে। আপনি হজ করতে যাচ্ছেন, এখন আপনি একটা সুযোগ পাচ্ছেন যে আপনি মক্কা এবং মদিনার মসজিদে সালাত আদায়ের একটা বর্ধিত সওয়াব পাবেন। এই সওয়াবটা কত বড় এটা কল্পনার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফি মা সিওয়াহ। আমার মসজিদে, মসজিদে নববীতে একটা সালাত অন্য জায়গার 1000 সালাতের চেয়ে উত্তম, ইল্লাল মসজিদুল হারাম, ব্যতিক্রম হচ্ছে আল মসজিদুল হারাম। ওয়া সালাতুন ফিল মসজিদিল হারাম, আল মসজিদুল হারাম অর্থাৎ মক্কার মসজিদে একটা সালাত আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফি মা সিওয়াহু, অন্য জায়গার 1,00,000 সালাতের চেয়ে উত্তম। আপনারা একটু যদি এই অঙ্কটা বুঝতে চান, আল মসজিদুল হারামে আপনি একদিন যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজ, তাহলে 1,00,000 দিন নামাজের 5 ওয়াক্ত নামাজের সমান হবে, যা 273 বছরের সালাতের সমতুল্য। প্রায় 273 বছরের সালাত আপনি আদায় করছেন একদিনে। এর সাথে যদি আপনি অ্যাড করেন যে আপনি যখন জামাতের সাথে সালাত আদায় করবেন, 27 গুণ বর্ধিত সওয়াব যদি আপনি অ্যাড করেন, তাহলে কত বড় সুযোগ আপনি পাচ্ছেন। হজ উমরা ছাড়া এই সুযোগ কিন্তু আমরা যারা সে দেশে থাকি না, আমাদের জন্য এটা খুব দুর্লভ। এবং হজের আরও অন্যান্য অনেক উপকারিতা আছে। এক নম্বর হচ্ছে আত্মশুদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এমন একটা কানেকশন তৈরি হবে আপনার হজ্জের মাধ্যমে, এটা আপনার অমূল্য সম্পদ হয়ে থাকবে। হজের ধৈর্যের প্রশিক্ষণ হবে এবং হজ হচ্ছে তাকওয়া বৃদ্ধির কারণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর যে শাআইর আছে, এই যে হজ উমরার যে অনুষ্ঠান এবং স্থানগুলো, এগুলোকে যে ভক্তি করছে, এগুলোকে সে সমীহ করছে, এটা তার তাকওয়ার লক্ষণ, অর্থাৎ তার তাকওয়া এর মাধ্যমে বৃদ্ধি পাবে। আপনি হজে প্রত্যেকটা অনুষ্ঠান নিয়ম মতো, ইহরাম যথাস্থান থেকে আমি করব, তওয়াফ আমি নিয়ম মতো করবো, সাই নিয়ম মতো করব, আমি আরাফার ময়দানে নির্দিষ্ট তারিখে আমার দাঁড়াতে হবে, 9 তারিখ, এবং নির্দিষ্ট সময় জোহর থেকে মাগরিব পর্যন্ত, এবং নির্দিষ্ট সীমানার মধ্যে, আরাফার সীমানার মধ্যে আমাকে থাকতে হবে। এগুলো কি? এই যে আপনি নিয়মগুলো মেনে চলছেন, জামারাতে কঙ্কর নিক্ষেপের সময় 7টি কঙ্কর নিক্ষেপ করবো, বেশিও না কম না, নিয়ম মতো। এই সব কিছু ইঙ্গিত করছে যে আপনার অন্তরে এই অনুষ্ঠানগুলির প্রতি, এই স্থানগুলোর প্রতি তাযীম, আল্লাহর জন্য এগুলোর প্রতি, এগুলোকে আপনি সমীহ করছেন, এগুলো আপনি কেয়ার করছেন। এটা তাকওয়া বৃদ্ধির কারণ। হজ আমাদেরকে মৃত্যু এবং কিয়ামতের কথা স্মরণ করায়। হজে আমরা সাদা পোশাক পরে, যেভাবে কাফনের কাপড় পরানো হয়, সেই সাদা পোশাক পরে যাই এবং কত মানুষের মাঝে সেখানে আমাদেরকে হাসরের কথা আমাদেরকে স্মরণ করায়। হজে পারস্পরিক সৌহার্দ্যের প্রশিক্ষণ হয়। এই জন্য আমি বলবো যে হজের প্রথম মুহূর্ত থেকে আপনার লক্ষ্য থাকবে যে আমি মুসলিমদেরকে হেল্প করতে চাই। আমি শুধু নিজে একা হজ করব সেটা না, সবার হজ যেন সহজ হয়, আমার দ্বারা কেউ কষ্ট তো পাবেই না, বরং কীভাবে আমি আরেকজনকে হেল্প করতে পারি সেই চেষ্টা আমার থাকবে। এবং হজের মাধ্যমে আপনি আল্লাহর ডাকে সাড়া প্রদান করছেন, রাসূলের আদেশ পালন করছেন, এবং হজটা আসলে দিন শেখা, দিন শেখানো এবং দাওয়াতি কাজের পূর্ব সুযোগ। দেখেন, হজের শুরু হচ্ছে দিন শিক্ষা দিয়ে। আপনি কিন্তু অন্য সময় এত দিন শিক্ষা করছেন না, কিন্তু হজে যেতে হবে এই কারণেই আপনাকে হজে বই পড়তে হচ্ছে, কোর্স করতে হচ্ছে, লেকচার শুনতে হচ্ছে। এই শিক্ষাকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে যে শুধু হজ কেন, আমার সালাত, আমার সওম, যাকাত এবং মুআমালাত, পারস্পরিক লেনদেন, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, সবখানে আমাকে দিন শিখতে হবে। এবং এটা মানুষকে শেখানোরও একটা অপূর্ব সুযোগ এই হজে তৈরি হয়। সর্বশেষ যে হাদিসটা বলে আমি আমার এই আজকের প্রথম লেকচারটা শেষ করব, যেই লেকচারে আমি মূলত হজ করার প্রতি উৎসাহ দিচ্ছি আপনাদের সবাইকে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা সম্পর্কে বলেছেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব
হজ এবং উমরা দারিদ্র্যকে দূর করে। আপনি ভাবছেন আমার হজ উমরা করতে অনেক টাকা নষ্ট হয়ে যাবে, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদে বরকত দিবেন, আপনি হজ করুন। ওয়াদ-দুনুব, এবং গুনাহকে সে মুছে দেয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়া যাহাব ফিদ্দাহ, যেভাবে কামারের যে হাপড় থাকে, হাপড়ের মাধ্যমে সে যেভাবে ধাতু থেকে, স্বর্ণ রৌপ্য থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে, ঠিক যেভাবে হজ একজন মানুষকে পিউরিফাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সন্তোষজনকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন এবং হজ উমরা পালনের কাজকে সহজ করে দিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।